ওকে, স্ক্রিনটা শেয়ার করি। Recording in progress. লাস্ট ক্লাসে আমরা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পর্যন্ত দেখছিলাম এবং আমরা বলেছিলাম যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইজ নাথিং বাট ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড। তারপর এখানে একটা নেগেটিভ সাইন ছিল, সেই নেগেটিভ সাইনের পার্সপেক্টিভে আমরা বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড যেই ডিরেকশনে থাকবে সেই ডিরেকশন আমি যত আসলে আগাতে থাকবো আমার ডিস্টেন্স কাভারের সাথে সাথে ভোল্টেজের ভ্যালু আসলে কমতে থাকবে। মানে যেহেতু মাইনাস ডিভি বাই ডিআর, সো আমি যত বেশি ডিস্টেন্স কভার করব আমার পটেনশিয়াল এর ভ্যালু বা ভোল্টেজের ভ্যালু এটা আসলে কমতে থাকবে। সো পটেনশিয়ালটাই তো আসলে আমার জন্য স্ট্রেস। আমি যেহেতু ডাই ইলেকট্রিক মিডিয়াম, সো আমাকে স্ট্রেস দিচ্ছে হচ্ছে আসলে ভোল্টেজ, হাই ভোল্টেজ। সো আমার ডাইইলেকট্রিক স্ট্রেস আসলে যাহা, আমি বলতে পারি পটেনশিয়াল গ্রাডিয়েন্ট আসলে ঠিক সেটাই। কজ এই পটেনশিয়ালটাই আমাকে আসলে স্ট্রেস দিচ্ছে এবং ডিস্টেন্সের সাথে তার একটা রিলেশন আছে। সো এই যে ডিভি বাই ডিআর এইটা আসলে আমাকে স্ট্রেস দিচ্ছে। আমি যখন একদম এই কন্ডাক্টরের সারফেসে আছি, স্কিনের কাছাকাছি আছি, তখন আমি একদম চুলার কাছাকাছি আসি, তখন আমার স্ট্রেস হচ্ছে ম্যাক্সিমাম। আমি যতই কন্ডাক্টর থেকে আসলে দূরে সরে যাচ্ছি আমার আসলে স্ট্রেসটা এভাবে এক্সপোনেনশিয়ালি ডিগে করতেছে আর কি। সো আমার স্ট্রেসটা হচ্ছে আসলে মিনিমাম স্ট্রেসের দিকে চলে যাচ্ছি আমরা। সো এই যে স্ট্রেসের একটা ভ্যারিয়েশন, এটা আসলে রিলেটেড টু ডিস্টেন্স, ডিস্টেন্সের সাথে আসলে ভ্যারিয়েশন বা পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট আমরা বলছিলাম যে গ্রাডিয়েন্ট বলতে আসলে আমরা উইথ রেসপেক্ট টু ডিস্টেন্সের সাথে আমরা আসলে বুঝি। সো এই ডিস্টেন্সটা আসলে দুইটা ডিস্টেন্সের পার্সপেক্টিভে, একটা হচ্ছে কোরের ডিস্টেন্স বা কোরের ডায়ামিটার বা কোরের রেডিয়াস। এই যে এটা হচ্ছে ভিতরের যে কন্ডাক্টর তার রেডিয়াস হচ্ছে d/2। আর বড় যেই রেডিয়াস যেটা মানে শীতের যে রেডিয়াস বা ডায়ামিটার যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল d/2। সো এই ক্যাপিটাল d/2 আর স্মল d/2 এর মধ্যে হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো এখানে আমরা যেটা বলতেছি যে বাই ডেফিনেশন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর লাস্ট ক্লাসে বলছিলাম ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। সো আমাদের ইলেকট্রিক ফিল্ড যেটা, আমরা একটা পয়েন্ট নিছিলাম যে লেট এখানে একটা এক্স পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত, তো সেটা আমরা দেখছিলাম যে ই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই 2 পাই এপসাইলন এক্স ডট এল, যেখানে 2 পাই এক্স এলটা ছিল আমাদের সিলিন্ড্রিকারের সারফেস এরিয়া এবং এপসাইলনটা হচ্ছে ওই মিডিয়ামের পারমিটিভিটি। যেহেতু আমরা আসলে ইউনিট লেন্থ কনসিডার করি, সো আমরা আসলে এলটাকে 1 মিটার ধরি। আর তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে 2 পাই এপসাইলন এক্স। তো এখান থেকে আসলে 2 পাই এপসাইলন এক্স ভোল্ট পার মিটার থাকে। আর যেহেতু ইলেকট্রিক ফিল্ডে হচ্ছে আমাদের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা ডাই ইলেকট্রিক স্ট্রেস, সো এই জন্য আমরা আসলে জি ইজ ইকুয়াল টু ই অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই 2 পাই এপসাইলন এক্স লিখতে পারি। মানে ইলেকট্রিক ফিল্ডটা যেই ডিরেকশনে থাকে সেই ডিরেকশনেই আমি যত আগাতে থাকবো আমার আসলে এটা স্ট্রেসটা এটা আসলে কমে আসতে থাকে ভোল্ট ডিস্টেন্স কাভারের সাথে সাথে। দ্যাটস ইলেকট্রিক ফিল্ড আমার আসলে এখানেও দেখেন ডিস্টেন্সের একটা টার্ম আছে এখানে এক্স, যেটা এক্সটা কিন্তু আসলে বেসিক্যালি ডিস্টেন্সের টার্ম। আপনার জন্য আপনি বলতে পারেন যে স্যার আমার এক্স হতে পারে একদম এই সারফেসে এক্স, কে বলবে যে আমার এক্স হতে পারে আসলে এই সারফেসে। তো আমার আসলে এক্স যখন এখানে আছে তখন আমার জন্য ইলেকট্রিক ফিল্ডের একটা ম্যাগনিটিউড আছে এবং স্ট্রেসের একটা ম্যাগনিটিউড আছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। আবার যখন এই সারফেসে থাকবো তখন আমার ইলেকট্রিক ফিল্ডের একটা ম্যাগনিটিউড আছে এবং আমার স্ট্রেসের একটা ম্যাগনিটিউড আছে। তা আমরা লাস্ট ক্লাসে আমরা ক্যাপাসিটেন্স পড়ছিলাম এবং ক্যাপাসিটেন্স যখন আমরা পড়ছিলাম আপনাদের মনে থাকার কথা যে সেখানে আমরা আমি যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে যদি একটু দেখাই, আমরা হচ্ছে এইখানে ক্যাপাসিটেন্সের জন্য এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করছিলাম যেখানে আমাদের এক্সটা ছিল আসলে আর। তারপরে ফাইনালি আমরা এখানে গিয়ে এই ফর্মুলাতে আসছিলাম যে 2 পাই এপসাইলন লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই হচ্ছে স্মল ডি, কিউ বাই 2 পাই এপসাইলন। এখানে একটা ভি ছিল যেহেতু ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি, তো এখানে একটা ভি আছে, এই যে সেই ভিটা হচ্ছে এইটা। আমরা হয়তো ভি কে বের করে হচ্ছে এটা করছিলাম, আমরা করছিলাম হচ্ছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এপসাইলন লন ডি বাই ডি, সেখান থেকে আমরা সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি করে আমরা এটা পাই আর কি। উল্টা হবে আমি আসলে এখানে কিউটাকে যদি এই পাশে রেখে বাকিটাকে যদি এই পাশে পাঠাই দিই, এটাকে যদি আমরা আসলে এই পাশে পাঠাই দিই তাহলে আসবে হচ্ছে 2 পাই এপসাইলন ভি ডিভাইডেড বাই হচ্ছে লন ডি বাই ডি। এই যে কিউ এর একটা ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আমাদের লাগবে আর কি। কোথায় লাগবে? আমাদের আজকের ইকুয়েশনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইকুয়েশন একটা কিউ আছে হুইচ ইজ ইকুয়াল টু অলসো দ্য ইকুয়েশন অফ ডাইইলেকট্রিক স্ট্রেস। তাহলে কিউ এর যে ভ্যালুটা আমরা লাস্ট ক্লাসে ফাইন্ড আউট করছিলাম হুইচ ইজ 2 পাই এপসাইলন ভি ডিভাইডেড বাই লন ডি বাই ডি, সেই ভ্যালুটা আমরা কিউ এর এখানে বসাই দিব। এখানে যদি আমরা বসাই দিই তাহলে এখানে আসতেছে হচ্ছে 2 পাই এপসাইলন ভি
আর নিচে চলে যাবে হচ্ছে লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। তো এইখানে 2 পাই এপসিলন, এখানেও 2 পাই এপসিলন, এটা কাটাকাটি যাবে, উপরে থাকবে হচ্ছে শুধুমাত্র ভি আর নিচে থাকবে হচ্ছে এক্স লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। তাহলে এটা হচ্ছে আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেস, যেটা স্ট্রেস যেটাকে দিয়ে আমরা আসলে স্ট্রেস বুঝাচ্ছি বা পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট বুঝাচ্ছি, কথা একই। পোটেনশিয়াল গ্রাডিয়েন্টটাই আমার জন্য আসলে স্ট্রেস, ভোল্টেজটাই আমার জন্য আসলে স্ট্রেস। তো আমাদের স্ট্রেসের ইকুয়েশনটা আসছে হচ্ছে এইটা। এখন সেই স্ট্রেসের ইকুয়েশনে আমরা তো দেখতেছি যে এইখানে যখন আমরা থাকতেছি, মানে কন্ডাক্টর সারফেসে যখন আমরা থাকতেছি, তখন আমাদের স্ট্রেসটা হচ্ছে ম্যাক্সিমাম। চুলার একদম কাছাকাছি আছে, স্ট্রেসটা ম্যাক্সিমাম। চুলার একদম কাছাকাছি থাকতে এটাকে আমি আসলে ডিস্টেন্স দিয়ে কিভাবে রিলেট করব? তাহলে এই যে যেটা যে পোর্শনটা আমি এখন হাইলাইট করছি, এটা তো আসলে স্মল d/2 এর মধ্যে আমি আছি। হ্যাঁ, তার মানে আমার এখানে এক্স যেটা, এই যে স্মল এক্স যেটা, এই স্মল এক্সটা আমার হয়তো এখন এই রিজিয়নে আছে, এটা হাইলাইটেড রিজিয়নে আছে। সো যখন স্মল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে d/2, আমরা এটা বলতে পারি, তখন আমার এই স্ট্রেস যেটা বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম। এই জন্য এটাকে আমরা বলতেছি জি ইজ ইকুয়াল টু জি ম্যাক্স, এবং এক্স এর জায়গায় এখানে আমরা বসাই দিচ্ছি হচ্ছে d/2। সো এই টু পোলটি খেয়ে উপরে চলে গেছে, হয়ে গেছে হচ্ছে 2v, আর নিচে আছে হচ্ছে ডি লন d/d। আবার আমি যখন এই পোর্শনে আসি, আউটার যে পোর্শনটা, এই পোর্শনে যখন আমি আবার আসি, তখন আমাদের ইলেকট্রিক ফিল্ড কাভারের সাথে সাথে ভোল্টেজ উইথ রেসপেক্ট টু ডিস্টেন্সের ভ্যালু অনেক কমে আসছে, এই ভ্যালুটা অনেক কমে আসছে। তাহলে আমি যখন আসলে ক্যাপিটাল D/2 তে আছি, তখন আমার আসলে স্ট্রেসটা হচ্ছে মিনিমাম, বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে আসলে মিনিমাম। তো এই ইকুয়েশনও আমাদের সেম ইকুয়েশনটাই, যে জি এর যে ইকুয়েশন ছিল সেটা হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে এক্স লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। সো এখানে এক্স এর বদলে আমি যদি ক্যাপিটাল D/2 বসাই, তাহলে আমি পাবো হচ্ছে 2v ডিভাইডেড বাই হচ্ছে লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই, সরি, ডি ক্যাপিটাল ডি লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই হচ্ছে স্মল ডি। সেটা আমি পাই আর কি। এরপরে আমি যদি ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেসের একটা রেশিও করতে চাই, মানে আসলে কি পরিমাণ ম্যাক্সিমাম স্ট্রেস আমরা এক্সপিরিয়েন্স করব উইথ রেফারেন্স টু, এটা কি বলে, মিনিমাম স্ট্রেস, তাহলে আমরা আসলে জি ম্যাক্স আর জি মিন এর একটা রেশিও বের করতে চাই আর কি। সো জি ম্যাক্স বাই জি মিন যদি আমি করি, জি ম্যাক্স বাই জি মিন ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানেও আছে হচ্ছে 2v, এখানেও আছে হচ্ছে 2v, 2v কাটাকাটি চলে যাবে, এখানেও আছে হচ্ছে ডি লন ডি/ডি, এইখানে আছে হচ্ছে, আচ্ছা, এখানের আর এখানের মধ্যে কমন হচ্ছে শুধুমাত্র লন ডি/ডি, ক্যাপিটাল ডি ডিভাইডেড স্মল ডি, এখানেও আছে হচ্ছে ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। সো এই টার্মটা আসলে বাদ চলে যাবে আর কি, আর থাকবে যেটা, সেটা হচ্ছে আসলে উপরে থাকবে হচ্ছে ক্যাপিটাল ডি, আর নিচে থাকবে হচ্ছে স্মল ডি, কজ এখানে যেহেতু এই যে জি ম্যাক্স এর টার্মটা আছে হচ্ছে এইটা, তো এটা তো আসলে নিচে চলে যাবে আর কি, স্মল ডিটা নিচে যাবে, আর ক্যাপিটাল ডিটা পোল্টি খেয়ে এটা আসলে উপরে চলে যাবে যখন এটাকে ফ্লিপ করব। তো এইটার উপর বেস করে আমাদের এখানে একটা ম্যাথ আছে, এই ডাইইলেকট্রিক স্ট্রেসের উপর বেস করে। ম্যাথটাতে কি বলা আছে দেখি, ম্যাথটা আলাদাভাবে আমি এখানে সেপারেট করে রাখছি। ম্যাথটাতে বলা আছে যে দা ম্যাক্সিমাম এন্ড মিনিমাম স্ট্রেসেস ইন দ্য ডাইইলেকট্রিক অফ এ সিঙ্গেল কোর কেবল আর 40 kV পার সেন্টিমিটার, ডিস্টেন্সের সাথে তার রিলেশন, এবং ভোল্টেজ হচ্ছে এখানে ইউনিট হিসাবে আছে, এই যে 40 kV ভোল্টেজ, আর সেন্টিমিটার আসলে ডিস্টেন্স। আরএমএস ভ্যালু বলা আছে, এবং মিনিমাম স্ট্রেসটা বলা আছে 10 kV পার সেন্টিমিটার, আরএমএস ভ্যালু রেসপেক্টিভলি। ইফ দ্য কন্ডাক্টর ডায়ামিটার ইজ 2 সেন্টিমিটার, কন্ডাক্টরের ডায়ামিটার যেটা, সেটা বলা আছে হচ্ছে 2 সেন্টিমিটার, এটা বলা আছে 2 সেন্টিমিটার। ফাইন্ড থিকনেস অফ ইনসুলেশন, ইনসুলেশনটা কতটুকু পুরু সেটা ফাইন্ড আউট করতে হবে, এবং অপারেটিং ভোল্টেজ, এখানে আসলে কত ভোল্টেজে আমাকে আসলে অপারেট করাইতে হবে যদি আমি আসলে এইটুকু পরিমাণে ম্যাক্সিমাম স্ট্রেস আমি চাই, এবং এইটুকু পরিমাণে মিনিমাম স্ট্রেস আমি চাই, তাহলে আমার আসলে অপারেটিং ভোল্টেজটা আসলে কত হইতে হবে। তো কোশ্চেনে আমাদের জি ম্যাক্স বলা আছে, জি ম্যাক্স এর এটাকে আমরা আলাদা করে রাখলাম, জি মিনটাকে আমরা আলাদা করে রাখলাম, স্মল ডি বলা আছে সেটাকে আলাদা করে রাখলাম। তারপরে আমাদের ক্যাপিটাল ডি যেটা, মানে ক্যাপিটাল ডি বলতে শীত থেকে ডায়ামিটার, বা আমরা কি বলবো, সেন্টার থেকে শীতের যে ডিস্টেন্স যেটা, সেটা তো আসলে আমরা বলি ক্যাপিটাল D/2, বা রেডিয়াস যেটা। সো রেডিয়াস বা ডায়ামিটার যদি আমরা নিই, ডায়ামিটার হচ্ছে পুরাটা, রেডিয়াস ফাইন্ড আউট করতে বলে সেটাকে 2 দিয়ে গুণ করলে ডায়ামিটার ফাইন্ড আউট করা যাবে আর কি। তো আমরা এই জন্য ওই ফর্মুলাটা ইউজ করছি, জি ম্যাক্স বাই জি মিন ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি, সবগুলোই জানি, জানি না শুধুমাত্র হচ্ছে ক্যাপিটাল ডি। তো এই কোয়েশ্চেনে ভ্যালু বসানোর পর আমরা ক্যাপিটাল ডি এর ভ্যালু পেলাম, সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। তো 8 সেন্টিমিটার যখন পেয়ে গেছি, তাইলে আমি আসলে এইখান থেকে ইনসুলেশনের থিকনেসটা ফাইন্ড আউট করতে পারি। কিভাবে ফাইন্ড আউট করতে পারি? আমার এইটা বলা আছে হচ্ছে, এটা পুরোটা বলা আছে হচ্ছে 2 সেন্টিমিটার, হ্যাঁ, আর এইটা পুরোটা বলা আছে হচ্ছে 8 সেন্টিমিটার। এটা আবার কি হলো, টার্মিনেট হয়ে গেল নাকি? না,
হ্যাঁ, তো এখন আমি যেটা করতে পারি, আমার তো থিকনেস হচ্ছে শুধুমাত্র এইটুকু, তাহলে আমি আসলে এই যে এইদিকে ধরেন এইটুকু নিলাম, এইটুকু ফাইন্ড আউট করলাম, আর সেখান থেকে যদি এইটুকুকে বিয়োগ দিই তাহলে আমি আসলে এইটুকু থিকনেস পেয়ে যাই। মানে আসলে ডায়ামিটার গুলোকে দুই দিয়ে ভাগ করে রেডিয়াসে নিয়ে যাওয়া, তারপরে সেই রেডিয়াস গুলোর বিয়োগফল আর কি। সো ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি ডিভাইডেড বাই, যদি আমি টু করি, টু করলে আমরা এখান থেকে ইনসুলেশন থিকনেস পেয়েছি হুইচ ইজ 3 সেন্টিমিটার, পেলাম আমরা ইনসুলেশনের থিকনেস। আর আরেকটা যেটা আমাদের এখানে প্যারামিটার ফাইন্ড আউট করতে বলছে হুইচ ইজ অপারেটিং ভোল্টেজ। অপারেটিং ভোল্টেজের জন্য আমাকে কোন ভোল্টেজটা, কোন ইকুয়েশনটা আমি আসলে নিব। স্যার আমার কাছে ইকুয়েশন দুইটা, একটা হচ্ছে জি ম্যাক্স এর ইকুয়েশন, একটা হচ্ছে জি মিনের ইকুয়েশন, আর একটা হচ্ছে শুধু জি এর ইকুয়েশন। জি এর ইকুয়েশনে আছে হচ্ছে ভি ডিভাইডেড বাই এক্স লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। জি ম্যাক্স এর ইকুয়েশন আছে হচ্ছে টু ভি ডিভাইডেড বাই হচ্ছে স্মল ডি লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। আর জি মিনের ইকুয়েশন আছে হচ্ছে টু ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। আমি আসলে তিনটা ইকুয়েশনের মধ্যে কোন ইকুয়েশনটা নিয়ে আমি আসলে ভোল্টেজটা ফাইন্ড আউট করব। এখন দেখেন আমাদের যেই এই অপারেটিং ভোল্টেজ যেটা, সেই অপারেটিং ভোল্টেজ তো মানে আহ, আমাদের আমি যদি চিন্তা করি যে ধরেন আমার আহ, দিনের বেলা যদি ভ্যারি করো একটা সময়, তো আসলে ম্যাক্সিমাম থাকে যখন আসলে আমাদের লোড গুলো ম্যাক্সিমাম, আর বাকি সময় তো আসলে ম্যাক্সিমামের চেয়ে কম। তো এই ম্যাক্সিমাম সময়ে যদি আসলে আমরা সার্ভাইভ করতে পারি, মানে ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজে যদি আসলে আমি সার্ভাইভ করতে পারি, তাহলে এর থেকে কম ভোল্টেজে তো আমি আসলে সার্ভাইভ করবোই। তাহলে আমার জন্য আসলে কোন ইকুয়েশনটা ইউজ করা আসলে হবে হচ্ছে বেটার, কজ আমার জন্য ইউজ করা বেটার হবে হচ্ছে এই ম্যাক্সিমাম স্ট্রেসের ইকুয়েশন। কজ ভোল্টেজ যখন আসলে ম্যাক্সিমাম হবে, তখন আমি আসলে স্ট্রেসও কিন্তু এক্সপিরিয়েন্স করবো ম্যাক্সিমাম। সো আমাকে আসলে যখন এরকম অপারেটিং ভোল্টেজ ফাইন্ড আউট করতে বলবে, আমাকে আসলে টার্গেট হচ্ছে আসলে আমাকে জি ম্যাক্স বা ম্যাক্সিমাম স্ট্রেসের ইকুয়েশনটা ইউজ করা। হ্যাঁ, কজ আমাদের যদি ভোল্টেজ ভ্যারি হয়, আমি যদি ম্যাক্সিমাম ভোল্টেজ কন্ডিশনে যদি আমি আসলে টিকে থাকতে পারি, স্ট্রেসটা যদি আমি নিতে পারি, এর থেকে কম ভোল্টেজে তো আমি আসলে টিকবই। আমার ক্ষেত্রে সেভাবে আসলে ডিজাইন করা হয়েছে আর কি। সো জি ম্যাক্স এর ইকুয়েশন এখানে আমরা ইউজ করছি, সেখান থেকে আমরা এই ভিটাকে ফাইন্ড আউট করতে হবে। সো বাকি এখানে সবকিছুই জানি জানি, জি ম্যাক্সও জানি, ডি লন ডি বাই ডি এগুলো সবই জানি। সো এখান থেকে এগুলোর ভ্যালু বসানোর পরে আমরা এখানে যে ভোল্টেজের ভ্যালুটা পাই সেটা পাই হচ্ছে 55.45 কেভি আরএমএস ভ্যালু। যেহেতু এখানে আমাদের এই যে জি ম্যাক্স এর ভ্যালুটাও ছিল হচ্ছে আরএমএস এ, তো আমরা আসলে এটাকে ইউজ করে, যেহেতু এই ডি সবকিছু আছে হচ্ছে সেন্টিমিটার, আর এখানে ছিল হচ্ছে কেভি পার সেন্টিমিটার। সো সেন্টিমিটার সেন্টিমিটার আসলে আলটিমেটলি কাটাকাটি চলে গিয়ে থাকবে হচ্ছে আসলে কেভি আর কি। সো এবং কেভিটা ছিল হচ্ছে, তারা বলছে কোশ্চেন আরএমএস ভ্যালু। সো আমি এখানে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা হচ্ছে আমাদের আসলে আরএমএস ভ্যালু। কোশ্চেনে যদি আপনাকে আহ একটু যদি বলে দিত যে এখানে বলছে অপারেটিং ভোল্টেজ, যদি এটা না বলে বলতো ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজ, তাইলে আপনাকে পিক ভ্যালু ফাইন্ড আউট করতে হতো। পিক ভ্যালু আমরা জানি ভি পিক ইজ ইকাল টু হচ্ছে, সরি, ভি আর এম এস ইজ ইকাল টু হচ্ছে ভিএম বাই হচ্ছে √2, বা ভি পিক বাই হচ্ছে √2। তাহলে পিক ভ্যালু কত? পিক ভ্যালু হচ্ছে আরএমএস ইন্টু হচ্ছে তার সাথে √2, মানে পিক ভ্যালুটা আরএমএস ভ্যালু √2 গুণ বেশি আর কি। ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজ যদি আপনাকে ফাইন্ড আউট করতে বলতো, সেক্ষেত্রে এক্ষেত্রে এই আরএমএস ভ্যালুটা ফাইন্ড আউট করে তার সাথে √2 মাল্টিপ্লাই করলে আপনি আসলে ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজটা ফাইন্ড আউট করতে পারতেন। আচ্ছা, এরপরে আমাদের যে টপিকে আছে যেটা, সেটা হচ্ছে মোস্ট ইকোনমিক্যাল সাইজ ইন এ কেবল। এটা একটু বুঝার ব্যাপার স্যাপার আছে, যদিও এই জিনিসটা আসলে আমাদের ওই ডাইইলেকট্রিক স্ট্রেস বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের সাথে আসলে রিলেটেড। এখানে অনেক কথাবার্তা বলা আছে, এই কথাবার্তাগুলো আমি সহজ বাংলায় এটা বলার চেষ্টা করব, এটা আসলে একটু বুঝতে হবে। আমরা যখন আন্ডারগ্রাউন্ড কেবল ডিজাইন করব, তখন আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হলো যে সে আমাকে ম্যাক্সিমাম কারেন্ট সাপ্লাই দিবে, বাট লো কস্টে। তার প্রতি আমার যে ইনভেস্টমেন্ট, যে কস্টটা থাকবে, সেই কস্টটা হবে হচ্ছে লো। এখন কস্টের মেজরিটি পোর্শন ইজ রিলেটেড উইথ সাইজ। একটা তারের সাইজ যদি আসলে আমি যদি বলি যে 1 সেন্টিমিটার স্কোয়ার, আর আরেকটার সাইজ আমি যদি বলি 10 সেন্টিমিটার স্কোয়ার, অবশ্যই 10 সেন্টিমিটার স্কোয়ার যেটার সাইজ, সেটার কস্ট পড়বে বেশি ইন কম্পারিজন টু 1 সেন্টিমিটার স্কোয়ারেরটার সাথে। এখন কন্ডাক্টরের সাইজ, মানে ওভারঅল কেবলের সাইজ, সাইজ বলতে আসলে কি কি জিনিস থাকবে? কেবলের মধ্যে কন্ডাক্টর আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারপর আছে হচ্ছে ইনসুলেশনের লেয়ার, তারপর আছে হচ্ছে মেটালিক শীট, তারপরে আমরা আরো দেখছি যে বেডিং, সার্ভিং, আর্মোরিং, এই সকল ব্যাপার স্যাপার গুলো আছে। বাট আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে আসলে এই দুইটা দুইটা জিনিস, একটা হচ্ছে কন্ডাক্টর, তারপর হচ্ছে ইনসুলেশনের লেয়ার, তারপরে আছে হচ্ছে মেটালিক শীট। তো এখন আমরা কন্ডাক্টরের সাইজ তো আর কমাতে চাচ্ছি না, মানে ভিতরের যে পোর্শনটা, এই যে একদম ব্ল্যাক যে পোর্শনটা, এটার সাইজ তো আমি কমাতে চাই না। কজ এটার সাইজ যদি আমি কমায় ফেলি, তাইলে যেটা হবে যে আমার তো আসলে
মানে এটার সাইজ কমে আমি এইটুক করে ফেললাম, তাইলে তো আমার আসলে আগে এটার মধ্যে দিয়ে যেই কারেন্ট যে ভোল্টেজ আমি পাঠাইতে পারতাম এইটুক সাইজের মধ্যে দিয়ে সেই কারেন্ট সেই ভোল্টেজ আমি পাঠাইতে পারবো না। আমাদের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা কমে যাবে। তাইলে আমি আসলে তাহলে কি কমাইতে পারি? আমাকে যদি ওভারঅল সাইজ কমাইতে হয় তাহলে আমি আসলে কি কমাইতে পারি? So, আমি দেখতে পারতেছি যে আমি এখানে কন্ডাক্টরের সাইজ কমাইতে চাচ্ছি না, কাজ কন্ডাক্টরের সাইজ কমাইলে আমার ইলেকট্রিক্যাল কারেন্ট ক্যারিং পাওয়ার ক্যারিং ক্যাপাসিটি এগুলো হচ্ছে কমে যাবে। আমি এটাকে ফিক্স রাখতে চাই। আমার কাছে কমানোর মতো একটাই মাত্র ভ্যারিয়েবল এখানে আছে, সেটা হচ্ছে ইনসুলেশনের থিকনেস। আমি কি এতটুকু পুরু দিব, নাকি এটাকে আরো পুরু দিব, নাকি আরো পুরু দিব, নাকি একেবারে চিকন করে দিলেও আসলে চলে? এইটার উপর আসলে কন্ডাক্টরের সাইজটা আসলে হচ্ছে আমাদের ডিপেন্ড করতেছে। এখন এই যে থিকনেস, যেটা এই থিকনেসটাকে যদি আমি আসলে কমায় একটা রিজনেবল স্ট্যান্ডার্ড একটা থিকনেস প্রোভাইড করতে পারি, তাহলে হয়তো আমার জন্য একটা একটা ইকোনমিক্যাল একটা ব্যাপার স্যাপার হয়তো আমি সেখানে এস্টাবলিশ করতে পারি আর কি। এখন থিকনেস কমাতে গিয়ে খেয়াল রাখতে হবে যাতে আবার স্ট্রেস না বেড়ে যায়। কজ আমি তো আসলে ইনসুলেশনের থিকনেস কমাচ্ছি, ধরেন আমি থিকনেস কমে এরকম করে দিলেন, তাহলে এই যে এইটুক থিকনেসের উপর তো এখন আসলে আগে যদি থিকনেস যদি এরকম থাকতো তখন যে স্ট্রেসটা ছিল এখন হয়তো কমায় ফেলার কারণে ধরেন স্ট্রেস বেড়ে গেছে, সেই স্ট্রেসটা কি আসলে আপনার ইনসুলেটর ইনসুলেটর নিতে পারতেছে কিনা সেটাও কিন্তু আসলে খেয়াল করতে হবে। কজ আপনি কস্ট কমাইতে গেলেন, কস্ট কমাইলেন সাইজ ইনসুলেশনের থিকনেস কমায়া, বাট আপনার কেবলটাই সার্ভাইভ করতে পারলো না, আপনার স্ট্রেসটা সে আসলে নিতে পারলো না, ইন দ্যাট কেস তো আসলে পুরো টাকাটাই লস আর কি। So, এমন ভাবে আমরা আসলে ইকোনমিক্যালি আমরা আসলে ডিজাইনটা করতে চাই যে আসলে সাইজটা কমবে, কিভাবে কমাবো? ইনসুলেশনের থিকনেসটা কমাবো, বাট ইনসুলেশনের থিকনেস কমানোর সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে ইনসুলেশনটা যাতে আসলে আমাদের সার্ভাইভ করতে পারে। কোনটা সার্ভাইভ করতে পারে? ভোল্টেজের যে স্ট্রেসটা বা পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট, যেটা এখন পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট তো আসলে দুইটা, একটা হচ্ছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল বা ম্যাক্সিমাম স্ট্রেস, একটা হচ্ছে মিনিমাম স্ট্রেস। এখন কথা হচ্ছে কোনটাকে ধরে আমরা আসলে ইকোনমিক্যাল সাইজটা ফাইন্ড আউট করব। এখন কথা হচ্ছে একজন যদি ম্যাক্সিমাম স্ট্রেসে যদি টিকে থাকে তাহলে তো মিনিমাম স্ট্রেসে সে টিকবেই। হ্যাঁ, আমি যদি তাকে যদি বলি যে আসলে তোমার আমি এত এত প্রেশার দিব, এই প্রেশারে যদি তুমি টিকে থাকতে পারো, এর থেকে কম প্রেশারে তো তুমি টিকবাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এখানে আসলে আমরা ভ্যারিয়েবল হিসেবে ম্যাক্সিমাম পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা ম্যাক্সিমাম ডাইইলেকট্রিক স্ট্রেসটাকে আমরা আসলে এখানে ইউজ করতেছি। তো এখানে জি ম্যাক্স এর ইকুয়েশনটা আমরা যেটা ফাইন্ড আউট করছি 2v ডিভাইডেড বাই লন ডি বাই ডি, এটাকে আমরা আসলে হচ্ছে ইউজ করবো আর কি। এখন এই ইকুয়েশনে আমরা চাই হচ্ছে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে কন্ডাক্টরের ইকোনমিক্যাল সাইজ বা কেবলের ইকোনমিক্যাল সাইজটা ফাইন্ড আউট করা। সো কেবলের ইকোনমিক্যাল সাইজটা ফাইন্ড আউট করার জন্য আমাকে যেটা করতে হবে ইনসুলেশনের সাইজটা কমাইতে হবে। ইনসুলেশনের সাইজ আবার কমাইতে গিয়ে আমার মাথা রাখতে হচ্ছে যে এই সাইজ যদি আমি কমাই তাহলে এই যে স্ট্রেস যেটা সেটাকে আসলে মানে সেটা আসলে মিনিমাম কতটুকু স্ট্রেস আসলে সে আসলে এক্সপিরিয়েন্স করবে, এই যে ম্যাক্সিমাম স্ট্রেস, এই ম্যাক্সিমাম স্ট্রেসের মিনিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। এটা কিন্তু একটু কেয়ারফুলি বুঝতে হবে। আমি স্ট্রেস বলতেছি ম্যাক্সিমাম, তার মিনিমাম ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে। মিনিমাম ভ্যালু বলতে আসলে আমাদের স্ট্রেসটা, যেমন ধরেন আমি যদি এখানে যদি কালার দিয়ে যদি বলি, এই যে লাল পোর্শন দেখতে পারতেছেন যে মূল কন্ডাক্টরটা হচ্ছে আসলে এইটা, তারপরে সার্টেন একটু অংশ জুড়ে একটু বেশি লাল লাল দেখা যাচ্ছে, তারপরে আস্তে আস্তে হচ্ছে আমাদের আসলে স্ট্রেসটা আমাদের কমে আসতেছে, তার মানে আমাদের জি ম্যাক্স মিন হচ্ছে আসলে এইটুকু। তো এমন হতে পারে যে আমি হয়তো এত বড় থিকনেস না দিয়ে হয়তো এইটুক থিকনেস দিলে হয়তো আমাদের চলতো। হ্যাঁ, তাহলে ওই স্ট্রেসটারই আমাদের আসলে এমন ভাবে ফাইন্ড আউট করতে হবে যাতে আমাদের ইনসুলেশনটা আমাদের আসলে সার্ভাইভ করে আর কি, যে স্ট্রেসটা আসলে ম্যাক্সিমাম স্ট্রেসটার মিনিমাম ভ্যালুটা আসলে কত। হ্যাঁ, যার জন্য আমি আসলে বাকিটুকু বাদ দিলে আমার আসলে চলতেছে বা আমার আসলে টিকে যাবে। তো এটা ফাইন্ড আউট করার জন্য আমরা দেখতে পারতেছি যে এই ইকুয়েশনে, এই জি ম্যাক্স এর ইকুয়েশনে আমাদের এইটাকে মিনিমাম হবে যদি আমার নিচের এই ফ্যাক্টরটা হয় হচ্ছে ম্যাক্সিমাম। মানে আমি যদি বলি যে যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ বাই বি সাপোজ, সো ভি এর ভ্যালু যদি বাড়ে এক্স এর ভ্যালু কমবে, ভি এর ভ্যালু কমলে এক্স এর ভ্যালু বাড়বে, ব্যাপারটা আসলে এরকম। তা আমি তো চাচ্ছি আসলে এখানে এক্স এর ভ্যালু আসলে কমুক, সো এক্স এর ভ্যালু কমার জন্য আমাকে আসলে ভি এর ভ্যালুটা আমাকে আসলে বাড়াইতে হবে আর কি, বা আমার আসলে ভ্যারিয়েবল যেটা সেটা আসলে আসলে নিচের টার্মটা যেটা ডিনোমিনেটর যেটা সেটা, সে দিনের নিচের টার্মটাকে আসলে ম্যাক্সিমাম হইতে হবে। সো নিচের টার্মটাকে ম্যাক্সিমাম হওয়ার জন্য যেটা একটা ডিফারেন্সিয়াল টার্ম, এটাকে যেটা করতে হবে এটাকে আসলে ডেরিভেটিভ করব আমরা 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 উইথ রেসপেক্ট টু ডি এর পার্সপেক্টিভ আমরা এটাকে আসলে ডিফারেন্সিয়েট করব। সেটাকে যদি ডি এর পার্সপেক্টিভ আমরা এখানে ডিফারেন্সিয়েট করি, যেটা আমি করে রাখছি এখানে আলাদাভাবে, ওখানে হয়তো অত ডিটেলসে করা নাই। তো এখানে আমরা সেটাই বলে রাখছি, এখানে হালকা পাতলা কিছু কথাও বলা আছে যে টু অবটেইন জি ম্যাক্স মিন, এই ম্যাক্সিমাম স্ট্রেসের মিনিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করার জন্য নিচে যে টার্মটা আছে এইটাকে হইতে হবে আসলে ম্যাক্সিমাম। সো এটাকে ম্যাক্সিমাম করার জন্য যেহেতু এখানে লন ডি বাই ডি আছে, এটাকে আসলে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু ডি এর পার্সপেক্টিভে, যেহেতু এখানে ভ্যারিয়েবলটা আছে হচ্ছে ডি। সো আমরা এটাকে জিরো ইকুয়াল টু জিরো করে যদি আমরা ওই যে ডি ডিএক্স অফ ইউ বাই বি এর ফর্মুলাতে করি,
তাহলে আসবে হচ্ছে ইউ ডি ডিএক্স অফ বি ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ডি ডিএক্স অফ ইউ, এই ফর্মুলাতে আমাদের আসবে আর কি। তো এখানেও সেভাবেই করা আছে। করার পরে আমরা এখান থেকে যেটা পাইছি, এখান থেকে আমরা এটাকে ইকুয়েট করে ফাইনালি যেটা পাইছি, কাটাকাটি যায় এখানে কিছু ফ্যাক্টর, এটা এটা কাটাকাটি যায়, এটা এটা কাটাকাটি যায়, আমরা লন ডি বাই ডি এই ফ্যাক্টরটার ভ্যালু পেয়ে গেছি হচ্ছে 1। সো এই ফ্যাক্টরটার ভ্যালু যেটা পাইছি, এইটাকে ধরে আমরা আবার যেটা করছি যে এখানে আবার এটাকে ইনভার্স লন করছি। লন এখানে এদিকে ছিল, এদিকে আছে হচ্ছে 1, তো এটাকে ইনভার্স লন করলে এখানে আসবে ই টু দি পাওয়ার 1, আর এখানে লনটা চলে যাবে আর কি। সো ই টু দি পাওয়ার 1 ক্যালকুলেটর সলভ করলে এটার ভ্যালু আসছে 2.718। 2.718 তার মানে আমাদের এখানে যে রেশিওটা আসতেছে এটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখানে আসতে হচ্ছে ডি বাই ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2.718, ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2.718। আমি বলতে পারি যে ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2.718 ইন্টু হচ্ছে স্মল ডি, তার মানে হচ্ছে স্মল ডি এর সাথে 2.718 পরিমাণ যদি আমি গুণ করি, গুণ করার পরে আমার এই ক্যাপিটাল ডি এর ভ্যালু হবে হচ্ছে এইটা। তার মানে আমি যদি বলি যে আমার স্মল ডি মানে কন্ডাক্টর যেটা মানে মেইন যে কন্ডাক্টর যেটা, সেটা যদি হয় 1 মিটার তার ডায়ামিটার, 1 মিটার তার ডায়ামিটার, তাইলে আমাদের শীতের ডায়ামিটার হইতে হবে হচ্ছে 2.718 মিটার। 2.718 মিটার, তাহলে আমাদের ইনসুলেশনের থিকনেসটা আসলে কত? তাহলে এইটুক দিলে আমি আসলে মিনিমাম বা ইকোনমিক্যাল সাইজ আমি আসলে ইনশিওর করতে পারি। এর নিচে আসলে না যাওয়া যাবে না। এর নিচে যদি যান আপনি আপনি যদি মনে করেন যে স্যার আমি কন্ডাক্টরের সাইজ আরো কমাবো, কমাইলে আপনার আসলে ইনসুলেশনটা টিকবে না। আপনার ইনসুলেশনটা যে স্ট্রেসটা এক্সপিরিয়েন্স করবে সেই স্ট্রেসে সে আসলে ড্যামেজ হয়ে যাবে। মানে সোজা বাংলায় আমাদের এখানে পাইলাম তো এই যে ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2.718। তার মানে হচ্ছে আমাদের একটা ডায়ামিটার হচ্ছে 1 মিটার যদি আমি ধরি, আরেকটা ডায়ামিটারকে হইতে হবে তার 2.718 গুণ। এর কমে আসলে আমরা মানে ইনসুলেশন থিকনেস হচ্ছে তাহলে আসলে এই ডিস্টেন্সটুকু। মানে আমি যদি এখানে যদি ধরেন 1 মিটার, তো এটার অর্ধেক হবে হচ্ছে কত, 0.5 মিটার। আর 2.718 এটার অর্ধেক হবে হচ্ছে কত, এটা অর্ধেক হবে হচ্ছে 1 দশমিক ধরেন কত, 718 যদি আমরা করি 36 সামথিং, তাহলে এখানে আসলে ইনসুলেশন থিকনেস হচ্ছে 1.36 থেকে যদি 0.5 বিয়োগ করি হয়তো আসবে হচ্ছে কত, 0.9 সামথিং হয়তো আসবে, 0.9 এর মতো থিকনেস। তার মানে এই থিকনেসের কমে, আর যদি আপনি যদি এর থেকেও কমায় ফেলেন থিকনেস, তাহলে আপনার হ্যাঁ কেবলের সাইজ কমবে, বাট সেটা আসলে আপনার সার্ভাইভ করবে না। সেটা যে ভোল্টেজের যে স্ট্রেস যেটা সে আসলে ফিল করবে, জি ম্যাক্স যেটা সে আসলে এক্সপিরিয়েন্স করবে, সেটার জন্য সে আসলে ড্যামেজ হয়ে যাবে। তো আপনার পুরো টাকাটাই আসলে ওয়েস্ট আর কি। সো মোস্ট ইকোনমিক্যাল সাইজ যদি আমাকে আসলে ইনশিওর করতে হয়, তাহলে আমাকে আমার কোরের যে ডায়ামিটার বা কন্ডাক্টরের যে ডায়ামিটার, তার থেকে 2.718 গুণ ডায়ামিটারে আমাকে হচ্ছে এই মেটালিক শীটটা দিতে হবে। মেটালিক শীট বা লেড শীট যেটা, সেটা আমাকে দিতে হবে। ইন দ্যাট কেস আমি আসলে মোস্ট ইকোনমিক্যাল সাইজ আমি এনশিওর করতে পারবো। এর থেকে বেশি দিলে সমস্যা নাই, বাট এর থেকে কমানো যাবে না, এর থেকে কমানো যাবে না আর কি। তো এই লন ডি বাই ডি এর ভ্যালু যদি আসলে আমরা ওই যে জি ম্যাক্স এর ইকুয়েশনে বসাই, জি ম্যাক্স এর ইকুয়েশনটা ছিল হচ্ছে 2v ডিভাইডেড বাই হচ্ছে ডি লন ডি বাই ডি। আমি তো যাচ্ছিলাম জি ম্যাক্সটাকে আসলে মিনিমাম করার জন্য, দ্যাটস আমি আসলে এই ফ্যাক্টরটা যেটা নিচের যে ফ্যাক্টরটা যেটা, এটাকে আসলে উইথ রেসপেক্ট টু ডি এর পার্সপেক্টিভে ডিফারেন্সিয়েট করছি, করে আমি এখান থেকে লন ডি বাই ডি এর ভ্যালু পাইছি হচ্ছে আসলে 1। সো এই ভ্যালুটা যদি আমি আসলে এখানে বসে দিই, তখন জি ম্যাক্স আর জি ম্যাক্স নাই, জি ম্যাক্স হয়ে গেছে আসলে জি ম্যাক্স মিন। সো জি ম্যাক্স মিন ইজ ইকুয়াল টু হচ্ছে 2v/d, 2v/d। তো এই ফর্মুলার উপর বেস করে এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটাতে বলা আছে যে ফাইন্ড দ্য মোস্ট ইকোনমিক্যাল, কি বলা আছে দেখি, ফাইন্ড দ্য মোস্ট ইকোনমিক্যাল ভ্যালু অফ ডায়ামিটার অফ এ সিঙ্গেল কোর কেবল টু বি ইউজড, সিঙ্গেল কোর কেবল, একটা সিঙ্গেল কোর, একটাই কোর আছে, টু বি ইউজড অন 50 kV সিঙ্গেল ফেজ সিস্টেম। 50 kV সিঙ্গেল ফেজ সিস্টেম যখন আসলে বলা আছে, তখন দ্য ম্যাক্সিমাম পারমিসেবল স্ট্রেস ইন দ্য ডাইলেকট্রিক ইজ নট টু এক্সিড 40 kV/centimeter। এখানে বলা আছে যে হচ্ছে ম্যাক্সিমামটা যাতে আসলে ম্যাক্সিমামটা বলা আছে, আরেকটা বলা আছে 50 kV। আচ্ছা এখন আহ, এইখানে এই যে ভোল্টেজটা আসলে বলা আছে, এটা আসলে এখানে বলা আছে হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য। যেহেতু এখন আপনি কোশ্চেন করতে পারেন যে স্যার এটা তো আসলে লাইন টু লাইন ভ্যালু তো আসলে এখানে বলা নাই। লাইন টু লাইন ভ্যালু যেহেতু এখানে যে সিঙ্গেল ফেজের জন্য আসলে লাইন টু লাইন ভ্যালু বলা কি বাই ডিফল্ট, এখানে আসলে ভ্যালুটা বলা আছে হচ্ছে আসলে আরএমএস ভ্যালু আর কি। আরএমএস ভ্যালু কোশ্চেনে যখন সিঙ্গেল ফেজের ভ্যালু বলা থাকবে আন্ডারগ্রাউন্ড কেবল, এবং যদি আসলে এইটা যদি আসলে আহ মানে
ম্যাক্সিমাম যদি এখানে বলা না থাকে, তার মানে আসলে এটা বলা আসলে আরএমএস ভ্যালু। মানে এই 50 কেবির আশেপাশে যদি আপনার যদি বলা থাকতো যে ফাইন্ড দ্য মোস্ট ইকোনমিক্যাল ভ্যালু অফ এ ডায়ামিটার অফ এ সিঙ্গেল কোর কেবল টু বি ইউজড অন ম্যাক্সিমাম 50 কেবি সিঙ্গেল ফেজ সিস্টেম, তখন আপনি বুঝতেন যে আসলে সেটা আসলে আপনার পিক ভ্যালু বলা আছে, বা ভিএম যেটা ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা বলা আছে। বাট যেহেতু আসলে এখানে ওইটা বলা নাই, তার মানে এটা আসলে আরএমএস ভ্যালু এখানে দেওয়া আছে। আরএমএস ভ্যালু হচ্ছে 50 কেবি, সেখান থেকে আমার পিক ভ্যালু ফাইন্ড আউট করতে হচ্ছে, কজ আমাকে আসলে ম্যাক্সিমাম পারমিসেবল স্ট্রেসটা নিয়ে আমাকে মাথা ঘামাইতে হচ্ছে আর কি। সো ম্যাক্সিমামটা তো আসলে পিক ভ্যালু, আরএমএস ভ্যালু যা পিক ভ্যালু তো আসলে তার থেকে বেশি। সো ম্যাক্সিমাম স্ট্রেসটা তো আমি আসলে পিক ভ্যালুর জন্য আমি আসলে ফেস করব, আরএমএস ভ্যালুতে তো আসলে ম্যাক্সিমামটা নাই আর কি। সো দ্যাটস আমাকে আসলে পিক ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করতে হচ্ছে, √2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা আসলে ম্যাক্সিমাম ভোল্টেজের ভ্যালুটা ফাইন্ড আউট করলাম। এরপরে ম্যাক্সিমাম স্ট্রেসটা কোশ্চেনে কত, ম্যাক্সিমাম স্ট্রেসটা কোশ্চেনে বলছে যে এইটা যাতে 40 কেবি/সেন্টিমিটার স্ট্রেস, আমি যাতে এর বেশি যাতে আসলে এক্সপিরিয়েন্স না করি, তাহলে আমার কন্ডাক্টরের সাইজ আসলে কত হওয়া উচিত, এবং সেক্ষেত্রে ইনশিওর করতে হবে যেটা আসলে ইকোনমিক্যাল সাইজ যাতে আসলে এটা ইনশিওর হয়েছে আর কি। তো দ্যাটস আমাদের ইকোনমিক্যাল সাইজের যে ইকুয়েশনটা আছে আমরা সেটাই আসলে ইউজ করব। আমরা ওই যে একটু আগে দেখছি যে জি ম্যাক্স মেইন ইজ ইকুয়াল টু হচ্ছে 2v ডিভাইডেড বাই হচ্ছে ডি আসে। তো এখানে আমাদের আসলে এই বলছে যে দা ফাইন্ড দ্য মোস্ট ইকোনমিক্যাল ভ্যালু অফ ডায়ামিটার। ডায়ামিটার কার ডায়ামিটার, কোরের ডায়ামিটার। সো কোরের ডায়ামিটার ফাইন্ড আউট করার জন্য আমি আসলে এই ডিটাকে এই পাশে নিয়ে আসতেছি, আর জি ম্যাক্সটাকে আমরা আসলে এই পাশে নিয়ে আসতেছি। সো জি ম্যাক্স যেটা সেটা হচ্ছে আমাদের 40 × 10⁻³ এখন আপনি বলতে পারেন স্যার এটা তো আসলে জি ম্যাক্স মিন, তো এটাই তো আমি আসলে চাচ্ছি যাতে আসলে আমি ইকোনমিক্যাল সাইজটা আমি আসলে ইনশিওর করতে পারি। সেটাই আমার আসলে জি ম্যাক্সটা যেটা সেটাই আমার জি ম্যাক্স মিনটাই আসলে সেটা। সো এখানে 40 × 10⁻³ থাকবে, আর উপরে যেহেতু পিক ভ্যালু নিচ্ছি, যেহেতু এটা আমি ম্যাক্সিমাম স্ট্রেস ভোল্টেজের ভ্যালুটা চিন্তা করতে চাচ্ছি, এইটাই আমাকে এক্সপিরিয়েন্স করতে হবে। সো 2 এই যে ভোল্টেজ এটা 70.7 × 10⁻³ এটা করলে আমি আসলে ডায়ামিটার ভ্যালু পেয়ে যাই আর কি। এখান থেকে আমরা যে ডায়ামিটার ভ্যালু যেটা কোরের ডায়ামিটার যেটা টু এনশিওর ইকোনমিক্যাল সাইজ, সেটা আসলে ফাইন্ড আউট করতে পারি। তারপর এখান থেকে আপনাকে যদি বলে যে আসলে এখন এই শীতের ডায়ামিটার আসলে কত হইতে হবে, তো শীতের ডায়ামিটার আপনি জানেন যে এইটার আসলে 2.718 গুণ হইতে হবে হচ্ছে আসলে ক্যাপিটাল ডি এর ভ্যালু। সো এই স্মল ডি এর সাথে যদি আপনি আসলে 2.718 গুণ মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি আসলে ক্যাপিটাল ডি এর ভ্যালু পেয়ে যাবেন। এরপর আপনাকে যদি আসলে বলে যে এই মোস্ট ইকোনমিক্যাল সাইজ এনশিওর করতে গিয়ে আমাদের থিকনেসটা আসলে কত হইতে হবে, তাহলে থিকনেসটা কেমনে বের করবো, থিকনেসটা বের করবো ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি ডিভাইডেড বাই হচ্ছে 2। হ্যাঁ, ওই যে 2 দিয়ে ভাগ করে, আমরা তো আসলে রেডিয়াসটা নেই তো, এটা হচ্ছে একটা রেডিয়াস আর এটা হচ্ছে আরেকটা রেডিয়াস, এই রেডিয়াস থেকে রেডিয়াস বাদ দিলে আমি যেটা এখানে পাবো সেটা হচ্ছে আমাদের আসলে থিকনেস। তো এটা আসলে ফাইন্ড আউট করা যাবে আর কি, আমাদের যা চাচ্ছে সেটাই আসলে ফাইন্ড আউট করা যাবে। ওকে, সো এইটা গেল আমাদের আরেকটা টপিক। আমাদের এখন এইখানে নিউ একটা টপিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে এই যে আহ, এটা রিলেটেড টু আসলে এটাকে বলা হয় আসলে গ্রেডিং। গ্রেডিং, আমি যদি পরের স্লাইডটাতে যাই, গ্রেডিং, এই গ্রেডিং এর আগে বা গ্রেডিং এর এখানে আমরা আসলে শুরু করি, এই ছবিটা তাৎপর্য আসলে বলবো আমরা। আমরা একটু আগে যেটা দেখলাম যে একটা সিঙ্গেল কোর কেবলের জন্য, আমি যদি এখানে একটু ছোট্ট করে ড্র করি, এই হচ্ছে আমাদের একটা একটা কন্ডাক্টর, তারপরে সাদা পোর্শনটা ধরানো হচ্ছে ইনসুলেশন, আর বাইরের যে পোর্শন যেটা এখন আঁকতেছি এটা হচ্ছে আমাদের মেটালিক শীট। সো এখানে আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের চুলা বেসিক্যালি। এই চুলার এখানে সবচেয়ে হিট বেশি, আমি বেশি হিট স্ট্রেস বা বেশি হিট আসলে আমি এক্সপিরিয়েন্স করব। তো এখানে আমি আসলে আসে হচ্ছে জি ম্যাক্সে। এরপর আমি আসলে চুলা থেকে যত দূরে সরতে থাকি আমার আসলে স্ট্রেসটা এভাবে কমে আসতে থাকে। হ্যাঁ, তো আমরা এটা দেখেছি যে একটা সিঙ্গেল কোর কেবলের জন্য ইনসুলেশনের ডাইলেকট্রিক প্রপার্টি এর উপরে আসলে স্ট্রেসটা ইউনিফর্ম নয়, মানে ইনসুলেশনটার উপরে স্ট্রেসটা ইউনিফর্ম নয়। এই ইনসুলেশনের শুরু হচ্ছে এইখান থেকে শুরু, শেষ হচ্ছে এইখানে, পুরো সব জায়গায় তো আসলে স্ট্রেসটা ইউনিফর্ম না। এখানে ছবি তো আসলে সেটাই দেখাচ্ছে যে আমি যখন কন্ডাক্টরের স্ক্রিনের চারপাশে আছি, এই যে ধরেন এইটুকু হচ্ছে একেবারে লাল, একদম লাল, একদম রেড পোর্শন, এখানে হয়তো স্ট্রেসটা খুবই বেশি, তারপরে আস্তে আস্তে এটা আসলে শেডেড হয়ে গেছে আর কি, তার মানে আসলে আমার স্ট্রেসটা কমে আসছে। বাট আমার ইনসুলেশন তো আসলে এটা পুরাটা, তার মানে একটা ইনসুলেশনের সব জায়গায় আমার স্ট্রেসটা আসলে ইউনিফর্ম না, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না, নন ইউনিফর্ম। হ্যাঁ, কোথাও বেশি কোথাও কম, একদম কন্ডাক্টরের চারপাশে, এই হচ্ছে কন্ডাক্টর, এটার চারপাশে বেশি, একেবারে রেডিশ এখানে একটা ভাইব দেখা যাচ্ছে।
যত আমি ডিস্টেন্স কভার করতে করতে শীতের কাছে যাচ্ছি, সেই রেডিশ ভাইবটা আসলে কমতে কমতে এটা আসলে ব্লার হয়ে গেছে আর কি। মানে আমার আসলে স্ট্রেসটা কমে আসতেছে, যেহেতু আমরা দেখছি যে আমাদের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা ভোল্টেজটা ডিস্টেন্স কভারের সাথে সাথে আসলে কমে আসে, তার মানে আমাদের স্ট্রেসটা আসলে কমে যাচ্ছে। এখন আমাদের ধরেন একটা ইনসুলেশন, এখানে যদি আমি বলি, এই ছবি দিয়ে যদি আমি এটাকে ক্লিয়ার করি, ধরেন এখানে তো আমাদের ভিতরের সাদা পোর্শনটা হচ্ছে এখানে আসলে কন্ডাক্টর। ভিতরের আমি যদি এটাকে একটু হাইলাইট করে দিই, এই যে এটা হচ্ছে আমাদের আসলে কন্ডাক্টর, আর এইটা হচ্ছে আমাদের মেটালিক শীট। এইটা হচ্ছে আমাদের মেটালিক শীট। তো এই কন্ডাক্টর আর মেটালিক শীটের মাঝে হচ্ছে আমাদের একটা ইনসুলেটর। ধরেন যে ইনসুলেটর, এই যে যেটা থিকনেস, একটা কিছু একটা ভ্যালু, ধরেন আমি ইনসুলেটরটা ডিজাইন করছি যে সে 10 কেবি/সেন্টিমিটার আসলে হচ্ছে স্ট্রেস টলারেট করবে। প্রতি সেন্টিমিটারে সে 10 কেবি করে আসলে ভোল্টেজের যে স্ট্রেস যেটা সেটা সে আসলে সে এক্সপিরিয়েন্স করবে। এখন আমি যদি এখানে যদি 100 কেবি ভোল্টেজ অ্যাপ্লাই করি, হুইচ ইজ 10 টাইমস, এটার 10 গুণ ভোল্টেজ যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যেটা ঘটবে যে 10 গুণ ভোল্টেজ আমি আসলে কই অ্যাপ্লাই করবো? 10 গুণ ভোল্টেজ আমি আসলে অ্যাপ্লাই করবো আসলে ভিতরের কন্ডাক্টরে, এছাড়া তো আমার আসলে অ্যাপ্লাই করার জায়গা নেই। ভোল্টেজ কারেন্ট আমার আসলে ভিতরের এই সাদা পোর্শন বা যেটা আমি এখন সার্কেল করতেছি এটার মধ্যে দিয়ে আসলে যাবে। সেখানে যদি আমি 100 কেবি ভোল্টেজ যদি এখানে অ্যাপ্লাই করি, যেটা আসলে এইটার 10 গুণ ভ্যালু, তাহলে আসলে যেটা করবে যে এই 10 গুণ ভ্যালুর কারণে এখানকার ইনসুলেশন আসলে ব্রেকডাউন ঘটবে। একটা সার্টেন টাইম পরে গিয়ে এখানকার ইনসুলেশন আসলে ব্রেকডাউন ঘটবে বা এটা আসলে আর কাজ করবে না। তো তখন রাস্তাগুলো আসলে লিকেজ কারেন্ট ফ্লো হবে এবং আসলে শর্ট সার্কিট ঘটে যাবে আর কি। সো আমরা যখন আসলে ইনসুলেশন ডিজাইন করব, তখন আমরা দেখতেছি যেটা যে আসলে আমাদের এই কন্ডাক্টর সারফেসের কাছাকাছি আসলে স্ট্রেসটা সবচেয়ে বেশি। আর আমি সারফেস থেকে যতই দূরে সরে যাচ্ছি, আমাদের স্ট্রেসের ভ্যালুটা আসলে তত আসলে কমে আসতেছে। এটা আসলে এক্সপোনেনশিয়ালি ভাবে আসলে কমে আসতেছে, দিকে আসতেছে। এখন কথা হচ্ছে যে আমি যে ইনসুলেটরটা এখানে দিছি সেটা যদি হোমোজেনিয়াস হয়, হোমোজেনিয়াস বলতে ধরেন পুরোটাই একই ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল, এখানে যে থিকনেসটা আমরা আসলে বলতেছি সেটা একই ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল, বা তার এপসাইলনটা একই। আমরা তো ইনসুলেটিং ম্যাটেরিয়াল একই বলতে আসলে তার এপসাইলন বা রিলেটিভ পারমিটিভিটি যেটা সেটাকে বুঝি। ধরেন এখানে যে ম্যাটেরিয়ালটা ইউজ করছি সেটা পুরোটাই একই ধরনের ম্যাটেরিয়াল, এই জন্য এটাকে আমরা বলতেছি হোমোজেনিয়াস। বা ওই যে আমরা যখন বলি বাংলাদেশ যখন বিভিন্ন দেশের সাথে খেলে মিরপুর স্টেডিয়ামে, হোম গ্রাউন্ডে খেলে মানে নিজের ঘরেই খেলতেছে আর কি। তো নিজের বলতে আসলে একই দেশের মধ্যে আমি আসি আর কি। তো এইটাও আসলে হোমোজেনিয়াস বলতে আসলে বুঝাই যে একই টাইপের ম্যাটেরিয়াল যদি আসলে আমি যদি আসলে ইউজ করি আর কি থ্রু আউট দা কন্ডাক্টর বা থ্রু আউট দা কেবল, তখন আসলে যেটা হবে যে আমার আসলে এই এটা আসলে প্রপার ইউটিলাইজ হবে না। কেন প্রপার ইউটিলাইজ হবে না? ধরেন আপনার এই জায়গায় আপনি ধরেন এখানে 10 কেবি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছেন, আপনার এই ইনসুলেশনের পুরো জায়গায় সে কিন্তু 10 কেবি/সেন্টিমিটার আপনাকে আসলে এটা কি বলে, এটা প্রোটেকশন দিবে বা এইটুকু স্ট্রেসে টলারেট করবে। এখন 10 কেবির জন্য হয়তো এইখানে আপনি হয়তো 10 কেবির ইকুইভ্যালেন্ট একটা স্ট্রেস পাবেন, বাট এরপরে আস্তে আস্তে তো আসলে স্ট্রেসটা কমে আসতেছে। তো এইখানে স্ট্রেস কমে আসতেছে, বাট আপনার শক্তি তো আসলে বেশি আছে। তো আপনার মানে আসলে তো টাকাটা তো আসলে উচিত হলো না। ধরেন আপনার এইখানে, ঠিক আছে আমি বুঝলাম যে এখানে আমার হয়তো স্ট্রেস বেশি, এইটুক পোর্শন আমার স্ট্রেস বেশি, এই জন্য আমার এখানে শক্তিও লাগবে বেশি। তো এখানে স্ট্রেস যদি আমার 10 কেবির স্ট্রেস হয়, আমি এখানে শক্তিও দিলাম হচ্ছে 10 কেবি শক্তি। বাট এইখানে তো আমার আসলে স্ট্রেসটা আসলে 10 কেবি নাই, এটা আসলে 10 কেবি থেকে কমে আসছে। তাহলে এখানে আমি আসলে কেন 10 কেবি শক্তি নিয়ে আসলে আমি বসে থাকবো? আমি যদি আসলে এমন ভাবে কিছু করতে পারি যে যেখানে আমার স্ট্রেস বেশি সেখানে আমার স্ট্রেংথ হবে বেশি, শক্তি হবে বেশি। যেখানে আমার স্ট্রেস কম সেখানে আমার স্ট্রেংথ হবে হচ্ছে কম। ইন দ্যাট কেস সেটা আমার জন্য একটা একটা ভালো সলিউশন হতে পারে। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি আসলে কস্ট সেভ করতে পারি। আমি যদি এক ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইউজ না করে যদি বিভিন্ন ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল বা মিডিয়াম ইউজ করি, ইন দ্যাট কেস আমাকে আসলে আমার যেটা হবে যে আমার আসলে কস্টটা কমে আসবে। হয়তো দেখতেছেন যে এপসাইলন আর আপনি থ্রু আউট দা কন্ডাক্টর এখানে এপসাইলন আর এর এমন একটা ভ্যালু সিলেক্ট করলেন, ধরেন ধরেন হচ্ছে 6, এক্সেলন ইজ ইকুয়াল টু 6। এই 6 এর জন্য হয়তো আপনার হয়তো একটা টাকা পে করতে হচ্ছে। বাট আপনি যদি কিছু যদি আপনি আসলে এটাতে একটা আসলে থিকনেসের উপরে আসলে টাকাটা আসবে আর কি। এখন ধরেন 6 ভ্যালুটা আপনি রাখলেন হচ্ছে এইটুক থিক পর্যন্ত, এইটুক থিক পর্যন্ত রাখলে হয়তো দেখা যাচ্ছে যে আপনার যেহেতু এখানে স্ট্রেস বেশি, এখানে এইটুক পর্যন্ত 6 রাখলে এটা চলে যাচ্ছে, টিকতেছে, ঠিক আছে। এরপরে তো আর 6 এর দরকার হচ্ছে না, তাহলে ধরেন এরপর রাখলেন আপনি 2,
তারপর রাখলেন হচ্ছে আপনি 1, যেহেতু এটা আসলে এক্সপোনেনশিয়াল এভাবে কমে আসতেছে। এইটুক লেয়ারে আপনি হয়তো দিলেন হচ্ছে ধরেন 2, বাকি লেয়ারে আপনি দিলেন হচ্ছে 1। ইন দ্যাট কেস হয়তো দেখা যাচ্ছে যে আপনার কস্টটা সেভ হচ্ছে এবং আপনার কেবলটা ভালো পারফর্ম করতেছে। তো এই যে আমরা আসলে ইউনিফর্ম আমাদের বা আমাদের ইউনিফর্ম আসলে ডাই ইলেকট্রিক স্ট্রেস নাই, এই জন্য আমরা ইউনিফর্ম ডাই ইলেকট্রিক স্ট্রেংথও কিন্তু রাখতে চাচ্ছি না। আমাদের যেহেতু স্ট্রেসটা নন ইউনিফর্ম, সো আমরা আসলে এখানে যে স্ট্রেংথটা ইনসুলেটিং ম্যাটেরিয়ালের যে স্ট্রেংথটা মেনটেন করতে চাচ্ছি সেটাও আমরা চাই আসলে নন ইউনিফর্ম হবে। যেখানে আমাদের স্ট্রেস বেশি সেখানে আমরা স্ট্রেংথও দিব বেশি, যেখানে আমাদের স্ট্রেস কম সেখানে আমরা স্ট্রেংথও দিব হচ্ছে আসলে কম। এই প্রসেসটাকে আসলে বলা হয় হচ্ছে গ্রেডিং, গ্রেডিং করা। এই প্রসেসটাকে আমরা বলি আসলে হচ্ছে গ্রেডিং। সো এই গ্রেডিং এর আসলে দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ক্যাপাসিটেন্স গ্রেডিং, আর একটা হচ্ছে ইন্টারশিট গ্রেডিং। সো ক্যাপাসিটেন্স গ্রেডিংটা কি, আমি যদি শর্টকাটে বলি, যদিও ক্যাপাসিটেন্স গ্রেডিং আসলে একটা একটা আহ, মানে লং একটা ইয়ে, আজকের ক্লাসে হয়তো এটা হয়তো পুরোটা কভার করা যাবে না। আমরা যদি এইখানে ছবি দিয়ে রিপ্রেজেন্ট করি, আমি এখানে একটা পিক আঁকি, ধরেন এই হচ্ছে আমাদের কন্ডাক্টর, যেটা ডায়ামিটার হচ্ছে স্মল d/2 বা রেডিয়াস হচ্ছে স্মল d/2, আর বড় যেটা এটা হচ্ছে আমাদের শীট, যেই শীতের আমাদের ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল D/2। এবং আমরা দেখছিলাম যে আমাদের স্ট্রেসটা ম্যাক্সিমাম কোথায়, স্ট্রেসটা ম্যাক্সিমাম হচ্ছে এই যে কন্ডাক্টর সারফেসে হচ্ছে স্ট্রেসটা ম্যাক্সিমাম। হ্যাঁ, ভিতরের যেখানে এটার আশেপাশে আছে স্ট্রেসটা ম্যাক্সিমাম। তো আমাদের স্ট্রেসের ইকুয়েশনটা আগে কি ছিল, সেখান থেকে তো আমরা আসলে ম্যাক্সিমাম স্ট্রেস মিনিমাম স্ট্রেস ফাইন্ড আউট করছি। আমাদের স্ট্রেসের ইকুয়েশন ছিল আসলে জি, এবং জিটাকে আমরা লিখছিলাম জি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে এক্স লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই হচ্ছে স্মল ডি। এরপর আমরা বলছিলাম যে যখন এক্স ইজ ইকুয়াল টু এই যে নিচের যে এক্সটা সেটা যখন আসলে d/2, তখন আমার জিটা হচ্ছে আসলে বেসিক্যালি জি ম্যাক্স, এবং জি ম্যাক্স এর ভ্যালু কত সেটা হচ্ছে 2v বাই হচ্ছে ডি লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। আর এক্স ইজ ইকুয়াল টু যখন আমাদের ক্যাপিটাল d/2, তখন আমাদের জিটা হচ্ছে আসলে বেসিক্যালি জি মিন। কজ আমি একেবারে এই সারফেসে আছি, আমার আসলে স্ট্রেসটা কমে আসতেছে, সেক্ষেত্রে আমার জি মিন এর ভ্যালু হচ্ছে 2v ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই হচ্ছে লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই হচ্ছে স্মল ডি। এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে ভোল্ট পার মিটার, যেহেতু এগুলো আসলে ইলেকট্রিক ফিল্ডের সাথে রিলেটেড। ভোল্ট পার মিটার, আমাদের স্ট্রেস যা পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট যা ইলেকট্রিক ফিল্ড আসলে তাই। সো এই জিনিসটা আমরা আসলে দেখছি। এখন এইখানে এই ইকুয়েশন ছাড়াও আমরা কিন্তু এই আরো যেটা দেখছি যে আমাদের এই জিটা তো আসলে আসছে হচ্ছে কেমনে আসছে সেটা কিন্তু আমরা দেখছি যে জি এর ভ্যালুটা ফার্স্টে আমরা কিন্তু এইটা লিখে নেই। আমরা ফার্স্টে কিন্তু বলছিলাম যে জি যেটা সেটা কিন্তু আসলে ইলেকট্রিক ফিল্ড, এবং সেটা কি, সেটা হচ্ছে Q/2πε x। এখানে যদি আমি যদি এটা একটু ক্লিয়ার করি, এখানে আমাদের জি এর ভ্যালুটা ছিল হচ্ছে Q/2πε x। এবার কিউ এর ভ্যালুটা বসানোর পরে ফাইনালি আমরা আসলে জি এর একটা ভ্যালু পাইছি। তো জি এর ভ্যালু আমি যদি কিউ ইন টার্মস অফ কিউ এর পার্সপেক্টিভে যদি আসলে এটাকে রাখি, মানে কিউ এর ভ্যালু যদি আমরা না বসাই, যদি আসলে জি এর ভ্যালুটাই যদি আমরা এখানে রাখতাম, সেটা আমাদের কি আসতো। আমি যদি এখানে যদি বলি যে জি ইজ ইকুয়াল টু আসলে Q/2πε x। এপসাইলনটা কি, এপসাইলনটা হচ্ছে আসলে এপসাইলন নট এপসাইলন আর। হ্যাঁ, এপসাইলন নট এপসাইলন আর, যেখানে এপসাইলন নটটা হচ্ছে আমাদের এটা কি বলে এয়ার এর পারমিটিভিটি, হুইচ ইজ 8.854 ইন্টু হচ্ছে 10⁻⁻12, যেটা। আর এপসাইলন আরটা হচ্ছে আমরা যে ইনসুলেটিং মিডিয়াম ইউজ করতেছি তার রিলেটিভ পারমিটিভিটি যেটা সেটা। আর এক্সটা কোনটা, এক্সটা হচ্ছে আমাদের জন্য এক্স একটা পয়েন্ট, সেই পয়েন্টটা শুরু হচ্ছে এই কন্ডাক্টরের এইখান থেকে এবং শেষ হচ্ছে আসলে এইখানে। তো এই এক্সটা এই রেঞ্জের মধ্যে যে কোনো জায়গায় আসলে এক্স এর পজিশন হতে পারে আর কি। তো এখন আমাদের টার্গেট যেটা, আমাদের টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে যেখানে আমাদের স্ট্রেস বেশি সেখানে আমরা এপসাইলন আটটা মানে ইনসুলেটিং এর স্ট্রেংথ দিব বেশি, যেখানে আমাদের স্ট্রেস কম সেখানে আমাদের ইনসুলেটিং স্ট্রেংথ যেটা এপসাইলন আর যেটা সেটাও আমরা দিব আসলে কম। সো এই যে যেখানে আমাদের স্ট্রেসটা বেশি, স্ট্রেসটা বেশি কোথায় সেটা তো আসলে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করতেছে। তার মানে আসলে আমি যখন কন্ডাক্টরের কাছাকাছি ডিস্টেন্সে আছি, আমার এক্সটা যখন আসলে এইখানে কোন একটা পজিশনে আছে, তখন আমাদের আসলে স্ট্রেসটা বেশি, আমাকে স্ট্রেংথ দিতে হবে বেশি, এপসাইলন আর এর ভ্যালু দিতে হবে হচ্ছে বেশি। যখন আমি আবার এক্সটা চলে গেছে এই জায়গায়, মানে আমার এক্স এর ভ্যালু যখন আসলে বাড়তেছে, তখন আমার তো আসলে স্ট্রেসের ভ্যালু কমতেছে। স্ট্রেসের ভ্যালু যেহেতু আমার কমতেছে, আমাকে আসলে স্ট্রেংথের ভ্যালু আমার আসলে বেশি রাখার দরকার নেই। আমি তখন যেটা করবো যে আমার আসলে স্ট্রেংথের ভ্যালুটা আমি আসলে কমাই ফেলবো। সো এই যে স্ট্রেংথটা যেটা এটা আসলে আমি দেখতে পারতেছি যে ডিস্টেন্সের সাথে
ডিস্টেন্সের সাথে এটা আসলে রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতিক। যখন আমি একদম কাছাকাছি ডিস্টেন্সে থাকি তখন আমার আসলে এখানে ডিস্টেন্সটা খুবই কম, এক্সটা আসলে খুবই কম। কন্ডাক্টরের ডায়ামিটার থেকে যেহেতু আসলে এক্স এর শুরু, তো এখানে আসলে এক্স এর ভ্যালু খুবই কম। সো এখানে আমার আসলে স্ট্রেসটা রাখতে হচ্ছে আসলে বেশি। So আমি আসলে বলতে পারি যে আসলে এখানে এপসিলন আর ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1/x, এরকম একটা কনভেনশন তারা আসলে ফলো করে। এটা আমরা আসলে প্রুফ করেও দেখবো আর কি, আমরা যখন ক্যাপাসিট্যান্স গ্রেডিং পুরোটা পড়বো তখন আমরা সেখানেও দেখবো আর কি যে আমাদের এই যে এখানে দেখেন বিভিন্ন লেয়ার দিয়ে বলা আছে। আমি যদি বলি এই হলুদের যে লেয়ারটা এটা হচ্ছে আমাদের আসলে কন্ডাক্টর, এরপরের থেকে আসলে এক্স এর শুরু, এখান থেকে আসলে এটা হচ্ছে আসলে এক্স এর শুরু। হ্যাঁ, তো এক্স এখানে কত, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে আসলে d/2, আর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে D/2, D/2। তো আমি যখন একদম কন্ডাক্টরের কাছাকাছি আসি তখন আমি স্ট্রেস সবচেয়ে বেশি ফিল করবো, এই জন্য আমার এখানে স্ট্রেংথ যেটা এপসাইলন যেটা সেটা হইতে হবে হচ্ছে বেশি। তাহলে এখানে ধরেন এটাকে আমি বললাম εr1। তারপর আমি ধরেন এরপরে যখন আরেকটু দূরে গেলাম এখানে আমার স্ট্রেস কিছুটা কমে আসছে, তো আমি আসলে এখানে স্ট্রেংথ তো কিছুটা কম রাখবো, এটাকে আমি বললাম εr2। আর ফাইনালি যেটা গ্রিন লেয়ার সেখানে আমাদের স্ট্রেস সবচেয়ে কম, তো আমি আসলে এখানে স্ট্রেংথ রাখবো হচ্ছে সবচেয়ে কম। তো এই εr1, εr2, εr3 এদের যদি আমি আসলে কম্পারিজন করতে চাই আমাকে তাহলে বলতে হবে যে εr1 এর শক্তি সবচেয়ে বেশি, তার থেকে শক্তি কম হচ্ছে εr2, আর তার থেকে সবচেয়ে কম হচ্ছে εr3। আর আমি যদি ডিস্টেন্সের পার্সপেক্টিভে যদি আমি আসলে বলতে চাই তাহলে আমি এটাকে হয়তো বলতে পারি এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের x2, আর এটা হচ্ছে আমাদের x3। সো ডিস্টেন্সের পার্সপেক্টিভে আসলে যদি মানে এটা পুরোটা আসলে x3 আর কি। তারপর এইটুকু হচ্ছে আমাদের x2, আর এইটুকু হচ্ছে আমাদের অনলি x1। সো আমি ডিস্টেন্সের পার্সপেক্টিভে যদি বলতে চাই x3 ইজ গ্রেটার দেন x2 ইজ গ্রেটার দেন আসলে x1 আর কি। সো তার মানে আসলে এপসাইলনের সাথে আমার আসলে এপসাইলন আর যেটা, এটা তো আসলে আবার এপসাইলনের সাথে রিলেটেড, কারণ আমরা আমরা জানি এপসাইলন ইজ ইকুয়াল টু হচ্ছে এপসাইলন আর এপসাইলন নট, যেখানে এপসাইলন নটটা তো একটা কনস্ট্যান্ট আর তার সাথে ভ্যারিয়েবল হচ্ছে আসলে এই স্ট্রেংথটা, স্ট্রেংথ যেটা সেটা আসলে ভ্যারিয়েবল হচ্ছে কজ 8.854 ইন্টু 10⁻⁻12, এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। তার সাথে আমি আসলে বিভিন্ন স্ট্রেংথের ডাইইলেকট্রিক মিডিয়াম আমি আসলে ইউজ করতেছি, দ্যাটস আমার আসলে এপসাইলন যেটা সেটাও আসলে আসলে ভ্যারি করবে এই এপসাইলন আরটার কারণে। সো আমি আসলে আলটিমেটলি বলতে পারি যে এপসাইলন আর ইজ প্রপোর্শনাল টু 1/x, তো এটাকে আমি আসলে বলতে পারি এপসাইলন ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আসলে 1/x। এটা বলা যায়, আমরা এটা দেখবো আমরা যখন ক্যাপাসিট্যান্স গ্রেডিংটা দেখবো নেক্সট ক্লাসে। আমাদের আরেকটা গ্রেডিং আছে ইন্টারশিট গ্রেডিং, দুইটা গ্রেডিং আমরা দেখবো, ম্যাথও আছে কিছু, এটা আজকে শুরু করবো না যেহেতু এটা আসলে রিলেটেড টপিক। সো এক ক্লাসে দেখাইলে আসলে এটা বেটার আর কি। সো আমরা সেটা নেক্সট ক্লাসে দেখবো আর কি। আপাতত আমরা যেটা দেখতে পারতেছি যে আমাদের এটা মাথায় রাখবেন যে গ্রেডিং কেন করতেছি, গ্রেডিং করতেছি আসলে যেহেতু আমাদের স্ট্রেসটা ইউনিফর্ম না, আমাকে যে টর্চার করা হচ্ছে সেই টর্চারটা আসলে ইউনিফর্ম না। সো আমি আসলে কেন আসলে সব জায়গায় সমান শক্তি প্রদর্শন করব? আমার যেখানে আসলে টর্চার বেশি, স্ট্রেস বেশি, সেখানে আমার শক্তিও লাগবে বেশি সেই স্ট্রেসটা টলারেট করার জন্য। যেখানে আমার আসলে টর্চারের ম্যাগনিটিউড বা স্ট্রেসের ম্যাগনিটিউড কম, সেখানে আমি আসলে তো আমার এত শক্তি প্রদর্শন করার দরকার নেই, সেখানে আমি আসলে স্ট্রেংথটাও রাখবো হচ্ছে কম। সো এই যে আমি আসলে নন ইউনিফর্ম স্ট্রেসের জন্য যে স্ট্রেংথের যে একটা ভ্যারিয়েশন করতেছি, নন ইউনিফর্ম স্ট্রেংথটাই করতেছি, এটাকে আমরা আসলে বলি আসলে গ্রেডিং। সো এই গ্রেডিংটা আমরা আসলে একই ধরনের হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল ইউজ করলে আমরা আসলে গ্রেডিং হবে না। হোমোজেনিয়াস বলতে আপনি ধরেন পুরো এই এখানে যখন বিভিন্ন কালার ইউজ করছে, ধরেন পুরোটাই আপনি ব্লু কালার ইউজ করছেন, তাহলে সেটা হয়তো একই ধরনের একটা ম্যাটেরিয়াল, এটাকে আমরা আসলে বলি হোমোজেনিয়াস কন্ডাক্টর। বাট এখানে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আপনার ইনসুলেটিং লেয়ার আসলে প্রোভাইড করা হয়েছে, ডিফারেন্ট এপসাইলনের ইনসুলেটিং লেয়ার প্রোভাইড করা হয়েছে আর কি। তো এটা হচ্ছে আসলে গ্রেডিং। আমরা যদি একই টাইপের ম্যাটেরিয়াল ইউজ করতাম, যেমন আগের ছবিগুলোতে আমরা হয়তো গ্রেডিং দেখি নাই, আগে যদি ছবি দেখি যেমন এখানে ধরেন এই এই ছবিটাই চিন্তা করি, এটা একটা লাল লাল কালার, এটা পুরোটাই হয়তো একই টাইপের একটা, মানে এখানে স্ট্রেসটা হয়তো কালার দিয়ে ডিফাইন করতেছে বাট এটা পুরোটা আসলে একই ধরনের ম্যাটেরিয়াল আর কি। সো একই ধরনের ম্যাটেরিয়াল আমি যদি আসলে ইউজ করি আমার একটা সার্টেন পোর্শন তো আসলে তার শক্তির বিপরীতে আসলে স্ট্রেস পাচ্ছে না, এই যে পোর্শনটা, এই পোর্শনের যে শক্তি সেই অনুযায়ী সে তো আসলে স্ট্রেস পাচ্ছে না, তাহলে তার এখানে তো আসলে এত শক্তি আসলে রাখাটা ইউজলেস, বা এটার জন্য যে টাকাটা আমি পে করতেছি সেটা তো আসলে আমার পয়সা উসুল হচ্ছে না। দ্যাটস আমরা আসলে এখানে আসলে এত শক্তি আমরা এখানে রাখবো না, আমরা এখানে শক্তি আসলে কমায় আনবো, এতে আসলে আমার কিছু টাকা আসলে সেভ হবে আর কি, আমার কস্টটা এখানে কিছু পরিমাণে সেভ হবে। তো দ্যাটস ওয়াই আমরা আসলে গ্রেডিংটা করি। তো আজকের ক্লাস এই পর্যন্তই আমরা রাখি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ক্যাপাসিট্যান্স গ্রেডিং এন্ড ইন্টারশিট গ্রেডিং হচ্ছে শুরু করব। আপনাদের কুইজের ডেট তো আমাকে কেউ ইনফর্ম করলো না। আর আরেকটা জিনিস, কালকে তো মনে হয় ক্লাস হবে না আর কি, কালকে হচ্ছে আপনাদের এটা কি বলে কি যেন একটা ছুটি আছে আমি দেখলাম নোটিসে। আপনি জানেন নাকি আগামীকালকে কিসের জন্য একটা ছুটি আছে? জন্মাষ্টমী কালকে। কালকে একটা ছুটি আছে আর কি।
আগামীকালকে Recording ক্লাসটা stopped. হবে না। ওকে, এখানে আমি একটা অ্যাটেন্ডেন্সের লিংক শেয়ার করে দিছি, আর আপনারা কুইজ কবে দিবেন এটা আমাকে আজকের মধ্যে জানাবেন। কজ অলরেডি সানডে, এরপর মানডে তো অফই, আর থাকবে হচ্ছে সপ্তাহে 3 দিন। তো এই 3 দিনের কবে দিবেন এটা আমাকে as soon as possible বি সেকশনের সিআরকে আমি বলছি, ওদের সাথে কমিউনিকেট করে আমাকে জানাবেন। স্যার কুইজের সিলেবাসটা কোন পর্যন্ত? কুইজের সিলেবাস হচ্ছে লেকচার নাম্বার 16 থেকে 22। ক্লাসরুমে লেকচার আপলোড করা আছে 16 থেকে 22। এটা হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন লাইন, মেবি টপিকের নাম যেটা, টপিকের নাম হচ্ছে মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন্স। সো এই টপিকের আন্ডারে যে সকল লেকচার আছে এগুলো সবগুলাই হচ্ছে কুইজের সিলেবাস। 7টা লেকচার আছে, লেকচার 16 থেকে লেকচার 22। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আপনারা লিভ নিয়ে নিতে পারেন আর কি।